আজকে শুক্রবার সকাল সকাল তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রওনা দিলাম ভার্সিটির উদ্দেশ্যে। অবশ্য আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছে। সকাল ৮টা বাজে ক্লাস ছিল, আমি পৌঁছিয়েছি ৮:৩০টায়। তাই ক্লাসে ঢুকতে না ঢুকতেই স্যার বলল এত লেট কেন। তো যাই হোক, ক্লাসটা শেষ করে ছাদে চলে আসলাম ভার্সিটির। তো এখন পুরো কথা শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সপ্তাহে ৭ দিন, ৭ দিনই আমি ব্যস্ত থাকি। আমি সপ্তাহে ৭ দিনই অফিস করি এবং শুক্রবারে আবার ভার্সিটিতে আসি। তো এজন্য বলা যায় আমি সপ্তাহে ৭ দিনই ব্যস্ত থাকি। নিজের জন্য কখনোই সময় হয় না। কখনো সেরকম ভাবে সময় দেওয়ার মতো সময়ই পাই না। তবুও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। এটাই অনেক কিছু, আল্লাহর কাছে অনেক বড় পাওয়া। এখানে আমি ছাদে এসেছি, এসে দেখছি যে এত রোদ এবং সাথে গাছে পানিও দিচ্ছিল। আর আমাদের এটা ভার্সিটির ছাদটা এত সুন্দর, চারপাশে একদম গাছ এবং মনোরম দৃশ্য। আপনার অনেক ভালো লাগবে, মনে হবে এটা কোনো বাসার ছাদ, কিন্তু না, এটা হচ্ছে আমাদের ভার্সিটির ছাদ। একে তো ভার্সিটিতে এসেছি লেট করে, তার উপর এসে একদম এসির নিচে বসেছি, মাথা ব্যথা করছিল অনেক। তাই একটু ছাদে এসেছি, এসে দেখি এখানেও রোদ, কি করব। তারপরে অনেক সময় ছিলাম এখানে। অনেক সময় থাকার পরে আমি নিচে চলে যাই, কারণ সকালেও আমি সেরকম ভাবে কিছু খেতে পারিনি, তাড়াহুড়া করে বের হয়ে গিয়েছি। তাই আমি ক্যান্টিনে গিয়ে একটু হালকা পাতলা নাস্তা করে নেই। এরপর আর আমি লেট করিনি, তাড়াতাড়ি করে বাসায় চলে গিয়েছি। তো বাসায় এসে ফ্রেশ হয়ে রান্না করব। এজন্য আমি আজকে তেহরি রান্না করব। তেহরির একটা মশলা নিয়েছি এবং আমি মাংস ধুয়ে, পোলার চাল ধুয়ে কেটে একদম সব মশলা রেডি করে নিয়েছি। এখানে আমি সব মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে অনেক সময় রেখে দেব মাংসটা। তারপর পাশাপাশি আমি পেঁয়াজটা ভালোভাবে ভাজি করে নেব। এখানে অনেকেই জানতে চাইতে পারেন কি মশলা দিয়েছি। এখানে আপনার বিরিয়ানির বা তেহরির যে মশলা আছে ওইটাই শুধু আমি ব্যবহার করেছি। এছাড়া আমি কোনো মশলা ব্যবহার করিনি। এরপরে আমি চুলার জালটা একটু মিডিয়াম আঁচে দিয়ে মাংসগুলো এখন দিয়ে দিব, কারণ পেঁয়াজটা হয়ে গিয়েছে, এটার জন্য বেশি সময় আর রাখবো না। তো পেঁয়াজ হয়ে যাওয়ার পরে এখানে মাংসগুলো দিয়ে বেশ অনেক সময় নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। আপনারা চাইলে অন্য যেভাবে বিরিয়ানি রান্না করে ওই স্টাইলও রান্না করতে পারেন। আমি মূলত আমার স্টাইলে রান্না করেছি। আমি মাঝে মাঝে এক এক রকমের স্টাইলে রান্না করি। এটা সম্পূর্ণ আমার রেসিপি। আপনি চাইলে ফলো করতে পারেন বা আপনার মতো করে রান্না করতে পারেন। যাই হোক, এখানে মাংসটা কষানো হওয়ার পরে আমি পানি দিয়ে দিয়েছি। তারপরে পানি ফোটার পরে আমি এখানে হালকা একটু দুধ অ্যাড করেছি। এর আগে তো দই দিয়েছি, টক দই। এরপরে এই দুধটা দিয়ে অনেক সময় জাল করে নিয়ে মাংসটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। তো এই পর্যায়ে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, বেশ অনেক সময় রেখেছি। চালটা দিয়ে দিয়েছি। তো চালটা দিয়ে ভালোভাবে একদম মিক্সড করে নিয়েছি মাংসের সাথে চালটা। তো এখানে চালটা মিক্সড করে আমি গরম পানি অ্যাড করেছি মেপে। আপনারাও মেপে অ্যাড করলে একদম ঝরঝরে হবে এবং সুন্দর হবে। দেখুন আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে, এত সুন্দর হয়েছিল। তো এখন আমার হাজবেন্ডকে আমি দিব। তো দেখা যাক উনি কি বলে, শুনি। চলুন একসাথে। কেমন লাগতেছে? শুনতেই তো পেলেন, বললো ভালো হয়েছে। তারপরে এর আগের দিন আমার হাজবেন্ড একটি পুডিং বানিয়েছিল ফ্রিজ থেকে, ওইটাই নামানো হয়েছে। ওইটা এখন আমরা মানে খাবো, এটার জন্য বের করেছি। তো এখানে এটা উঠাচ্ছিল আর আমি বলছিলাম কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন আসলে অনেক বেশি সুন্দর হয়েছিল। আর আমার হাজবেন্ড অনেক সুন্দর ভালোভাবে পুডিং বানায়। এই পুডিং এর রেসিপিটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে উনি আমাকে কেটে দিয়েছিল, এত বেশি মজা হয়েছিল। আমি কিন্তু একসাথে একটা পুডিং খেয়ে ফেলি, এত মজা হয়ে থাকে এই পুডিং। এই তো আমি খাওয়া শুরু করে দিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে, ভিতরে একদম সফট হয়েছে, এত সফট হয়ে থাকে ধরার আগে ভেঙে যায়। তো
তো আমি একদম খুব মজা করে খেয়েছি। তো খাওয়ার পরে বেশ অনেক সময় পরে আমরা আবার সন্ধ্যার সময় বাদাম ভাজি করে খাই। তো বাদাম আমার হাসব্যান্ড ভাজি করেছিল। আমি সেভাবে করে বাদাম ভাজতে পারি না, পুড়ে যায়। তো দুজনে মিলে বাদাম ভাজি করে খেয়ে নিলাম। তো বাদাম ভাজা খাওয়ার পরে আবার চলে গেলাম ড্রেসের কিছু ভিডিও করতে আমার পেজের। আজকে দিনটি এভাবে কেটেছে একটার পর একটা কাজ দিয়ে। তো আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।